ম্যাডাম, ফুলকি ম্যাডাম, ফুলকি ম্যাডাম, কে ফুলকি ম্যাডাম? ফুলকি ম্যাডাম যা বলেন সেগুলো বেদবাক্য। হ্যাঁ, ফুলকি ম্যাডামকে নিয়ে মাথা তুলে নাচার মতো কি আছে? মানে এখনো আপনি গলা নামাবেন না? আপনি স্বীকার করবেন না যে আপনি একজন দাগী আসামি, একজন প্রতারক? মানুষের বিশ্বাস দিয়ে আনন্দ বাবা সেজে আপনি ছিনিমিনি খেলেছেন। দাঁড়িয়ে দেখছো কি? হ্যাঁ, সরাতে পারছো না? কি পতঙ্গের দলকে সরাতে পারছো না? সব জানতার দল। হ্যাঁ, ফুলকি দাস বেশি জানে। ফুলকি দাসের কথা শেষ কথা, তাই না? আমি বলে দিচ্ছি আরো সত্যি জানা বাকি আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওনাকে প্রশ্ন করে কেন বিরক্ত করছেন বলুন তো? আপনারা সরে যান, রাস্তা করে দিন। আমরা এখন একজন দোষী সাব্যস্ত অপরাধীকে নিয়ে যাব। প্লিজ আপনারা সরে যান প্লিজ। চলো। হ্যাঁ, দৈরাত হবে নাকি আমার আর তোমার? আর তুই বক্সার বলে আমাকে কাবু করবে, করে বেঁচে যাবে? না না, সেটা হতে দেবো না। আজকে স্টেট ফ্যাসলা হবে, বাড়াবাড়ি করেছো কি তোমার ননদ উপরে, বুঝতে পেরেছো? তুমি যেমন পারমিতাকে মরতে দেখেছো না, এইবার ধানুকে মরতে দেখবে। বাড়ি তাহলে ফুলকিতা সেখানে আসবে বলে মনে হয় না। ভাবতেও পারবে না আমার মতো একজন অপরাধী লুকোনোর জন্য এখানে দেবস্থান বেছে নেবে। ফুলকি, আমরা এখানে কেন এলাম? ফুলকি, রুদ্রর মতো একজন জঘন্য অপরাধী শেষমেশ এখানে আসবে? না না না, আমাদের সময় নষ্ট হচ্ছে ফুলকি, সময় নষ্ট করে চলবে না। ঠাকুর মশাই, আমি একটু আরতি করতে চাই। এই নাও মা। মা, আমি অনেক লড়াই করেছি রুদ্ররূপ সান্যালের বিরুদ্ধে, অনেক স্বার্থ ত্যাগ করেছি মা। শয়তানটাকে তুমি পালাতে দিও না আজকে। শয়তানটা তোমার কম ক্ষতি করেনি, ওকে তুমি নিজে হাতে শাস্তি দাও। আমার কি এখান থেকে পালানো উচিত হবে? তাতে তো নজরে পড়ে যাবো। ফুলকি চলো, এবার দেরি হয়ে যাচ্ছে আমাদের। দেখো, যাকে আমরা খুঁজছি সে তো এখানে আসেনি। চলো ফুলকি, প্লিজ চলো। এখানে তো আছি ফুলকি দাস, তুমি শুধু দেখতে পাচ্ছ না। আরে যাও যাও, বেরিয়ে যাও বেরিয়ে যাও। হ্যাপি আলাদা পাবে না রুদ্ররূপ সান্যালকে। অংশুদা চলো, দেরি হয়ে যাচ্ছে আমাদের। চলো চলো, তো অনেক সময়। দাদা ভাই, বলছি ওখানে কিছু বাবাজি বসে আছে, আমার মনে হয় একটু দান করা উচিত। একটু খুচরো দাও না গো। এদিকে কেন আসছে? কি হলো আবার? আবার দান ধ্যান হচ্ছে। ওফ, ভাড়া যায় না এই মেয়েটাকে নিয়ে। বাবা, আমাকে একটু আশীর্বাদ করো। আমি একটা মহাশয়তানকে খুঁজছি, তাকে যেন ধরতে পারি। আশীর্বাদ করো। রুদ্ররূপ সান্যাল, তুমি তুমি এখানে? ফুলকি, ফুলকি এটা কি করে হলো? দাদা ভাই, মা কালীর কোপ যে কোনো অন্যায়কে শেষ করে দেয়। রুদ্ররূপ সান্যালের পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে। রায়চৌধুরী পরিবারের সর্বনাশ করতে গিয়ে দিনের পর দিন নিজের সর্বনাশ করেছে। আর সেই সর্বনাশের তো একটা শেষ আছে দাদা ভাই। মা, ফুলকি, দেখো মা, তোমার ছেলের ফুলকে দেখো। জেঠিমা, পাচ্ছ তুমি? দেখতে পাচ্ছ তো? এই শয়তানটা তোমার ছেলেকে খুন করেছে। আজকে শেষ শাস্তি পেয়েছে। সব ষড়যন্ত্র শেষ, সব শেষ।
কত ভালো হইচই হচ্ছে না মা বাড়িতে? ওই হলো আন্টি কেন বলছো? ছেলেরা কোনোদিন মাকে আন্টি বলে নাকি? আমি মা আর উনি জেঠি বলি, বুঝেছো? মা জেঠিমণি